2025-এ রিলিজ হওয়া কিছু অ্যানিমে নিয়ে কথা বলবো, যেগুলো কয়েকটা বেরিয়ে গেছে, কয়েকটা রিলিজ হয়। তার মধ্যে ফার্স্ট হচ্ছে সোলো লিভিলিং। সোলো লিভিলিং কি? এটা হলো একটা ম্যাজিক্যাল টাইপের গল্প। হঠাৎ একদিন একটা ডিমেনশন ওপেন হয়, ওই পোর্টাল থেকে অনেকগুলো মনস্টার বেরিয়ে আসে। মনস্টারগুলোকে আটকানোর জন্যই কিছু সাধারণ মানুষের পাওয়ার আনলক হয়। সবারটা ইউনিক, সবারটা আলাদা। তো এটাই বেশি স্পয়লার দেবো না, কারণ যত ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করবে তত ভালো। সেকেন্ড অ্যানিমে মাই হ্যাপি ম্যারেজ, জানুয়ারি 6। নাম শুনে বুঝতে পারবে এটা একটা রোমান্টিক অ্যানিমে, কিন্তু এতে কিছু সুপার ন্যাচারাল এলিমেন্ট আছে, সবার আলাদা আলাদা পাওয়ার আছে। এটা জেনার আছে রোমান্টিক, অ্যাকশন, মিস্ট্রি। থার্ড অ্যানিমে হচ্ছে ব্লু বক্স কোড, 2 জানুয়ারিতে রিলিজ হবে। এটা আমি দেখিনি সেরকম কিছু, বাট এটা জেনার রয়েছে স্কুল রোম্যান্স, শোনেন, স্পোর্টস এক্সেট্রা। আমাদের ফোর্থ আছে অ্যাপোটিকারি ডায়েরিজ, সিজন 2 রিলিজ হবে জানুয়ারি 10। এটা জেনার রয়েছে মিস্ট্রি, রোম্যান্স, হিস্টোরিক্যাল ফিকশন। ফিফথ সাকামোটো ডেজ, এটা রিলিজ হবে জানুয়ারি 11। এটা ফুললি ফ্যান্টাস্টিক অ্যানিমে, আমি খুব ওয়েটিং করে আছি এটার জন্য। এটা খুব খুব আমার পছন্দের, এটা মাঙ্গাটা আমি পড়েছি। এটা একটা হিটম্যানের জীবন নিয়ে, যে নিজের লাইফ ছেড়ে দেবে, নিজের লাইফ ছেড়ে দিলেও তার লাইফ তাকে ছাড়ে না, কি করে ও আবার ওই লাইফে ফিরে যাবে এটা নিয়ে। খুব সুন্দর অ্যানিমে, এটা তোমরা দেখতে পারো। এটাতে ফানি আছে, কমেডি, রোম্যান্স সেরকম একটা নেই, কিন্তু অ্যাকশন আছে। সিক্স হচ্ছে ডক্টর স্টোন সিজন 4, এটাও আমার একটা খুব ফেভারিট অ্যানিমে। এটা 3টে সিজন আমি দেখেছি, হেভি অ্যানিমে। এটা রিলিজ হবে জানুয়ারি 9। এটা হচ্ছে দুনিয়া পুরো শেষ হয়ে গেছে, তারপরে একটা সায়েন্টিস্ট, সে পুরো দুনিয়াটাকে আবার কি করে মানে দাঁড় করাবে, পুরো সবাইকে একসাথে নিয়ে ওটা নিয়ে। এটা জেনার রয়েছে কমেডি, সায়েন্স, ড্রামা, অ্যাডভেঞ্চার, সব থেকে বেশি। সেভেন্থে রয়েছে 100 গার্লফ্রেন্ড, জানুয়ারি 12-এ বেরাবে। এটা রম কম, এটা নিয়ে আমি বেশি জানি না, কিন্তু এটা আছে লাস্ট।